নরসিংদীর রায়পুরার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলামের বিরুদ্ধে গোপনীয়তা রক্ষা করে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন প্রস্তাবনা সভায় উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তি, যারা দাবি করেন প্রধান শিক্ষক সাংবাদিকদের কাছে পূর্ণ সত্য প্রকাশ করেননি। বিস্তারিত দেখুন নাইম ভুঁইয়ার প্রতিবেদনে। সভাটির প্রথম অংশে সভাপতিত্ব করেন পলাশতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আতাহার আলী ভুঁইয়া। তিনিও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ করেন। তবে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আতাহার আলীর সভা থেকে চলে যাওয়ার পর আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সকলের মতামতের ভিত্তিতে একটি তালিকা প্রস্তুত করা হয় এবং তা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে নানা আলোচনা এবং প্রশ্ন দেখা দিয়েছে। আমি যেভাবে বলবো সেভাবে এখানে কমিটি হবে, এর বাইরে কমিটি হবে না। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, ভিত্তিহীন। আমি যা বলছি, যা আমার সামনে ঘটেছে, যা আমি অবগত, আমি সে তাই বলছি। আমার অবগতের বাইরে আমি কিছু এটা সত্য ব্যাপারে এই বক্তব্য ঘোষণা করে না। উনি চলে গেছে, আশরাফুদ্দিন সাহেবকে বলছে যে আপনারা করেন, এই কথা বলে চলে গেছে। এবং আশরাফুদ্দিন সাহেবের ওই দিনের যেই ওই গাজী টিভিতে সাক্ষাৎকারে আশরাফুদ্দিন সাহেব নিজেই বলছে যে অনাকাঙ্ক্ষিতভাবে সভাপতি চলে যাওয়ায় আমাকে দায়িত্ব দিয়ে যায়। আমরা ওই রেকর্ডটা দেখতে পাই। উনি আশরাফুদ্দিন সাহেবের ওনার বাক্য অনুযায়ী ওনাকে দায়িত্ব দিয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।